3i অ্যাটলাস একটি রহস্যময় মহাকাশ বস্তু যা ইন্টারস্টেলার স্পেস থেকে এসে এই মুহূর্তে আমাদের সৌরজগতের ভেতর দিয়ে ভ্রমণ করছে। কিছু বিজ্ঞানী বলছেন এটা একটা ধূমকেতু, কিন্তু এর অদ্ভুত কেমিস্ট্রির কারণে কিছু পদার্থবিদ দাবি করছেন এটা হয়তো কোনো এলিয়েন শিপও হতে পারে। এটা এখন পর্যন্ত রেকর্ড হওয়া মাত্র তৃতীয় ইন্টারস্টেলার ভিজিটর যে আমাদের সোলার সিস্টেমে প্রবেশ করেছে। এই কারণেই এর নাম দেওয়া হয়েছে 3i অ্যাটলাস। এটি প্রতি ঘন্টায় 2 লক্ষ কিলোমিটারেরও বেশি গতিতে চলাচল করছে। এত দ্রুত যে কয়েক মিনিটেই পৃথিবীকে একবার ঘুরে ফেলতে পারে, এত দ্রুত যে কয়েক ঘন্টার মধ্যেই চাঁদে পৌঁছে যেতে পারে। এর গতিবেগ দেখে বিজ্ঞানীদের ধারণা এটি হয়তো কোটি নয়, হয়তো কোটি কোটি বছর ধরে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা শুরু হয় এখান থেকেই। যখন জ্যোতির্বিজ্ঞানীরা এর গতিপথ উল্টো করে ট্রেস করলেন, তখন দেখা গেল এটা আমাদের সূর্যের শান্ত অঞ্চলের দিক থেকে আসেনি। সম্ভবত গ্যালাক্সির কোনো খুব পুরনো ও ভয়ঙ্কর অঞ্চল থেকে একে ছুঁড়ে ফেলা হয়েছে। মানে এই বস্তুটি আমাদের সৌরজগতের থেকেও পুরনো হতে পারে, হয়তো আমাদের সূর্যের জন্মেরও আগের। এই মুহূর্তে পৃথিবীর প্রতিটি বড় চোখ তাকিয়ে আছে এর দিকে। হাবল, জেমস ওয়েব, মার্স অরবিটার সবাই এর পেছনে লেগে আছে। প্রথম নজরে এটি একটি সাধারণ ধূমকেতুর মতোই দেখায়, ধুলো আর গ্যাস ছড়িয়ে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর কেমিস্ট্রি স্বাভাবিক নয়। এটি পানি বাষ্প ছাড়ছে না, যেটা সাধারণ ধূমকেতুর বৈশিষ্ট্য, বরং এটি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে। এর মানে এটি তৈরি হয়েছিল কোনো অত্যন্ত ঠান্ডা জায়গায়, হয়তো এমন কোনো তারার চারপাশে যে তারা আজ আর অস্তিত্বেই নেই। আর এখানেই গল্পটা আরও গভীর হয়ে যায়। এটা শুধু কোনো পাথর নয় যা পাশ দিয়ে চলে যাচ্ছে, এটা অন্য একটি স্টার সিস্টেমের বাস্তব ইতিহাস, যা এই মুহূর্তে আমাদের সৌরজগতের ভেতর দিয়ে অতিক্রম করছে। এবং এখন প্রশ্নটা আর এই নয় যে এটা এলিয়েন শিপ কিনা। আসল প্রশ্নটা হল, আমরা কি প্রথমবারের মতো অন্য একটি তারার ইতিহাসকে নিজেদের সৌরজগতের ভেতর দিয়ে যেতে দেখছি? কিন্তু একটি কথা নিশ্চিত যে আমরা এই ব্রহ্মাণ্ডে একা নই, আর ইউনিভার্স নিজেই এসে আমাদের সেই কথাটা মনে করিয়ে দিচ্ছে।